হঠাৎ করে বাড়িতে মেহমান এলে আর বাসায় যদি মাংস বা মাছের কোনো আইটেম রান্না করা না থাকে তাহলে কিন্তু চটপট এই মাছের ভুনাটা করে নিতে পারেন। এখানে খুব অল্প পরিমাণে মশলা লাগবে আর সময়ও কিন্তু খুব কম লাগছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে করে দেখাবো রুই মাছের দো পেঁয়াজা, তবে একটু ভিন্ন রকম স্টাইলে। আশা করি আজকের ভিডিও সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু একটু চমক আছে। যাই হোক, রান্না শুরু করার জন্য প্রথমেই আমি এখানে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। খুব সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়েছি, হলুদটা খুব বেশি পরিমাণে দেইনি। আর এখন মাছগুলোকে অল্প তেলে ভেজে নেব। দুই পাশে মাছ ভাজা করতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আর মাছটা একদম কড়া করে ভেজে নেব। কড়া করে মাছ ভাজলে মাছটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর যারা দো পেঁয়াজার জন্য মাছ হালকা করে ভেজে নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দো পেঁয়াজার অন্য আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। যাই হোক, মাছ কিন্তু ভাজাভুজি শেষ। এখন মাছগুলোকে প্লেটে তুলে নিয়ে মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখন দিয়ে দিব ভরপুর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব অল্প আঁচে ভেজে নিব। এখানে হাই হিটে ভাজা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু তেলটা আগে থেকেই গরম ছিল, তাই কিন্তু তেলটাকে খুব বেশি সময় আর পরবর্তীতে গরম করে নেইনি। পেঁয়াজগুলোকে হালকা করে নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের মধ্যে আর গরম তেলে দিলে যেই সুঘ্রাণটা বের হয় সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার টমেটো ভাজার ঘ্রাণ পছন্দ সেটা কিন্তু জানাতে ভুলবেন না। টমেটো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। মূলত এই রান্নাটাতে ফ্লেভার অ্যাড করবে এই টমেটো আর কাঁচামরিচই। এখানে আমি কোনো রকমের হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ভরপুর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও কিন্তু শীতের মধ্যে যে কোনো রান্নায় দিলে খুব ভালো লাগে খেতে। কিছুকে আরও অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব আর এর মধ্যেই মাছগুলোকে একটা প্লেটে অ্যাসেম্বল করে নিব। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে লেয়ার লেয়ার করে দিতে পারেন। আমার কাছে সময় ছিল না বলে সব কয়টা মাছই একদমই এক বাটিতে তুলে নিয়েছি। আর এই তো মাছ সাজিয়ে নেওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজের এই ভাজাভুজির ব্যাপারটা। এটাকে কিন্তু পেঁয়াজের বেরেস্তা বললেও চলবে না, আবার দো পেঁয়াজা বললেও চলবে না। এটাকে আলাদা একটা নাম দিতে হবে। বলেন তো দেখি কি নাম দেয়া যায়। যাই হোক, রান্না বান্না কমপ্লিট। আর এই রান্নাটা কিন্তু গরম পোলাওয়ের সাথে খেতে খুব দারুণ লাগবে। প্লেন পোলাওয়ের ঘ্রাণ আর মাছ ভাজার স্বাদ দুটো যেন একাকার হয়ে যাবে মিলেমিশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।